পঞ্চগড়ের তেঁতুলিয়াকে একটি আদর্শ পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এবং সড়ক দুর্ঘটনা রোধে এক বিশেষ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকে সড়কের দুপাশে দখল করে রাখা অবৈধ বালু ও পাথরের স্তূপ অপসারণে এই অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর নেতৃত্বে এই যৌথ অভিযানে অংশ নেয় সড়ক ও জনপথ বিভাগ, সওজ, হাইওয়ে পুলিশ এবং জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সরেজমিনে দেখা যায় তেঁতুলিয়ার পর্যটন স্পট ডাকবাংলোর পিকনিক কর্নার থেকে বাংলাবান্ধা 0 পয়েন্ট পর্যন্ত মহাসড়কের সর্দারপাড়া এলাকায় ভ্যাকুম মেশিন দিয়ে বালু ও পাথরের স্তূপ সরিয়ে ফেলা হচ্ছে। প্রশাসন জানিয়েছে পর্যটকদের নিরাপদে চলাচলের লক্ষ্যে এই পদক্ষেপ। এর আগে সড়কের দুই ধারে অবৈধভাবে রাখা পাথর বালি সরাতে ব্যবসায়ীদের মৌখিকভাবে নির্দেশ দেওয়া হলেও তা না মানায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা রাস্তায় যে আইন প্রয়োগ করতেছি, এরপরে বালু এবং পাথরের যে প্রবণতা রাস্তায় যে বালু পড়তেছে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মোটরসাইকেলের যাতায়াতের অ্যাক্সিডেন্টের হার বেড়ে যাচ্ছে। এটা পরবর্তীতে আমরা সচেতনামূলক যে কাজগুলো করতেছি আমরা আগে অবগত করতেছি, তারা যদি না শোনে তারপরে আমরা ইউনো স্যারের অনুমতি সাপেক্ষে আমরা আইন প্রয়োগ করব। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী, হাইওয়ে পুলিশের এসআই শাহীন, জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত পরিবেশ কর্মী মাহমুদুল ইসলাম মামুন এবং সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী। এছাড়া ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন পঞ্চগড়, হেলথ সোসাইটি, শাপলা ব্লাড ফাউন্ডেশন, তেঁতুলিয়া রক্তযোদ্ধা, তারুণ্য ঐক্য, সীমান্ত ব্লাড সোসাইটি, উৎস, জাগ্রত তেঁতুলিয়া ও তেঁতুলিয়া ব্লাড সোসাইটি নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। পথ তো সবার, তো সেই সবাই আমরা পথকে দুর্ঘটনা প্রবণ করে রাখি, এটা আমাদের উপজেলা প্রশাসন বুঝতে পেরেছেন, আমাদের পরিবেশ অধিদপ্তর বুঝতে পেরেছেন এবং তারা আমাদের আপামর আমজনতাকে সাথে নিয়ে, আমাদের অনেক স্বেচ্ছাসেবী ভাইদের সাথে নিয়ে এই যে প্রয়াস চালালেন, আমার মনে হয় এই প্রয়াস কিন্তু একটা শিক্ষা হিসেবে যাচ্ছে। এখানে ধর্মের দায় থাকে, সামাজিকতার দায় থাকে। আমরা কেউ মানছি না, আমরা পদে পদে অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, দূষণ দেখতে পাচ্ছি। সে সময়ে তেঁতুলিয়ার এই উত্তরের এই উজানের এই প্রয়াসকে সারা দেশের জন্য, এমনকি পৃথিবীর জন্য আমি আদর্শময় মনে করি। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, আমরা সবাইকে সচেতন করছি যেন তারা নির্মাণ সামগ্রী নিয়ম অনুযায়ী সংরক্ষণ করেন। যদি তারা এই নিয়মে ব্যত্যয় ঘটান তাহলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, হাইওয়ে বিভাগ, স্বেচ্ছাসেবী এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে এই নির্মাণ সামগ্রী সৃষ্ট বায়ু দূষণ এবং দুর্ঘটনা প্রতিরোধে আজকে আমরা সচেতনতামূলক ক্যাম্পেইন আমরা আয়োজন করেছি। আমরা প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সবাইকে সচেতন করব তারা যেন নির্মাণ সামগ্রী নিয়ম অনুযায়ী সংরক্ষণ করে এবং পরিবহন করে। যদি তারা নিয়মের ব্যত্যয় ঘটায় তাহলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা। উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন, আমরা খুবই আশাবাদী যে এই ধরনের কাজের মাধ্যমে আমরা তেঁতুলিয়া সড়ক দুর্ঘটনা রোধ করতে পারবো। আমাদের চিন্তা হলো সুদূর প্রসারী। প্রথমে আমরা মানুষদের সচেতন করছি এবং যখন দেখব এই আইন প্রয়োগ করতে হচ্ছে তখন আমরা আইন প্রয়োগ করব। জনসাধারণের ভোগান্তি লাঘবে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একই সাথে সড়ক জনপথ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ এবং আমাদের সম্মিলিত যে স্বেচ্ছাসেবী ফোরাম আছে সকলকে, সাধারণ জনগণকে সাথে নিয়ে আজকে থেকে আমরা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের রাস্তায় যে অবৈধভাবে রাস্তার পাশে বালু পাথরের ব্যবসা করে, রাস্তাতে বালু পড়তেছে, যে দুর্ঘটনার শিকার হচ্ছে, এই প্রতিরোধে আমরা আজকে থেকে আসলে কাজ শুরু করেছি। আমরা খুব আশাবাদী যে এরকম করে আমরা যদি নিয়মিত কাজ করতে পারি আর সকলকে সচেতন করতে পারি তাহলে আমাদের তেঁতুলিয়া বা পঞ্চগড়ের যে সমস্যাটা আছে, যে রাস্তায় দুর্ঘটনা, বিশেষ করে মোটরসাইকেল, ট্রাক, বাসের যে হচ্ছে, এগুলো আমরা কমাতে পারবো। আমাদের চিন্তাভাবনাটা সুদূর প্রসারী। আমরা প্রথমে চাচ্ছি যে আজকে আমরা নিজেরা কাজ করি, মানুষকে সচেতন করি, আর যখন একদম দেখবো যে না আমাদেরকে আইন প্রয়োগ করা লাগতেছে, কাউকে জোরপূর্বক বাধ্য করা লাগতেছে, সেই সময় আমরা আইন প্রয়োগ করব। মূলত প্রথম কাজটা শুরু করছি যে না আমরা সকলকে সচেতন করি এবং সমাধানের চেষ্টা করি।